হঠাৎ করে হাজব্যান্ড বলছে বিরিয়ানি রান্না করো, অথচ বিরিয়ানি করার মতো ঘরে পর্যাপ্ত পরিমাণে চিকেন নেই। তো কি করব, কিছু ভেবে না পেয়ে বিরিয়ানির মতো করে রান্না করে দিলাম। তো সেটাই হাজব্যান্ড প্রচণ্ড খুশি হয়ে হাসি মুখে খেয়ে নিল। তো দেখে নাও আমি কিভাবে আজকে বিরিয়ানির মতো করে রান্নাটা করি। তো এই যে ঘরে 4 পিস মতো চিকেন ছিল, আর ছিল কয়েকটা মুরগির পা। তো এগুলো দেখে সবাই তোমরা নাক সিট করছে জানি, তবে কেউ কেউ সিট করছে, কেউ কেউ না। তো এগুলো যারা খায় তাদের কাছে ভালোই লাগে, যারা খায় না তাদের কাছে ভালো লাগে না। তো আমরা খাই, আমাদের ভালোই লাগে। তো ওইদিকে বাসমতি চালের ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু বিরিয়ানি খাবে বলেছে। তো বিরিয়ানি যেহেতু করতে পারছি না, 4 পিস চিকেনে তো আর বিরিয়ানি হয় না, ডিমও নেই ঘরে, ওই কারণে। আর এছাড়া যাবতীয় মশলাপাতিও নেই। তো ওইদিকে বাসমতি চালের ভাত বসিয়েছি। তো আজকে ভাত করব আর একটা দারুণ স্বাদের চিকেন রান্না করব। তো তোমরা দেখো আমি কিভাবে চিকেনটা রান্না করি। তো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। ঘরের মেয়ে পিউ আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার চ্যানেলটা তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। মানে তোমাদের এই কয়েকদিনে ভালোবাসা দারুণ পেয়েছি, বেশ খানিকটাই সাবস্ক্রাইব বেড়েছে এই কদিনে। তো আমি চাইছি আরেকটু তোমরা আমার ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে তাড়াতাড়ি সাবস্ক্রাইবগুলো বাড়ে। তো এই যে চিকেনগুলো একটু ভেজে নিলাম। না, সবার আগে তেলের মধ্যে 4 পিস মতো আলু ভেজে নিয়েছি, আর এদিকে একটু চিকেনটাও তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর মুরগির পাগুলো এখন ভাজতে বসিয়েছি। আর এদিকে একটা মশলা পেস্ট করব। তো মশলার জন্য নিয়েছি কয়েক কুচি নারকেল, টমেটো, একটা কাঁচা লঙ্কা, আর এবার নিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো সব কিছু আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা, না গরম মশলা না, এটা হচ্ছে গোলমরিচ। তো একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি, আর আদা রসুন। তো সব দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব, তাহলে কি মশলা দেওয়ার সময় ঝামেলা থাকবে না, একেবারে এই মশলাটা দিলেই সব রকম দেওয়া হয়ে যাবে। তো এই যে রসুনও দিয়ে দিলাম, আর আদা আমার আগে থেকেই পেস্ট করা ছিল, তো ওই পেস্টটা একটুখানি দিয়ে দিলাম, তাহলে কি একসঙ্গে দারুণভাবে পেস্ট হয়ে যাবে। তো এই মশলাটা হচ্ছে দারুণ একটা মশলা, এটা চিকেনের সঙ্গে মিশলে বেশ ভালো লাগে খেতে, যেহেতু একটু নারকেল দিয়েছে এই কারণে। তো এই যে এদিকে আমার পাগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো এবার তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে এই কড়াইতেই আমি একটুখানি পেঁয়াজের বেরেস্তা করে নেব। তো পেঁয়াজের বেরেস্তা মাংসর মধ্যে দিলে বেশ ভালো লাগে। তো তোমরা এই রেসিপিটা আবার ফলো করো, আর একদিন ট্রাই করে দেখো, দারুণ টেস্টি হয়। তো এর আগে আমি কোনোদিনও করিনি, আজকেই ফার্স্ট টাইম করলাম। তো ভালোই হয়েছিল খেতে, পরে আবার এইভাবে করে খাবো। তো এই যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, তো কড়াইটা একটু পুড়ে গেছে, তো কোনো ব্যাপার না, এই কড়াই আমি মশলা কষিয়ে নেব। আবার নতুন করে আবার ধুতে মুতে ভালো লাগছে না, এমনিতেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এখনও পর্যন্ত ঠান্ডা লাগা ভালো হয়নি। তো এরপরে আমি এই কড়াইতেই একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে আর তেজপাতা। তো এটা একটুখানি ভাজা ভাজা করে নেব, তারপর দিয়ে দেবো ওই মশলাটা। ওই মশলাটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাবো, যত কষাবো তত মানে টেস্টি হবে রান্নাটা। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। প্রত্যেক দিন তো একটা কথাই বলি, আর ভালো লাগে না বলতে, তো আজকেও একবার বললাম। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দেওয়ার পর এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পরে তারপরে চিকেন টিকেন দিয়ে আর কীভাবে কি রান্না করি তোমরা দেখতে থাকো। তো এই যে মশলাটা দেওয়া হয়ে গেছে, একটু জলটাও একটু দিলাম এর মধ্যে অল্প একটু, যাতে গ্রেভিটা একটু হয়। তো এবার মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে অনেক সময় ধরে। তো হঠাৎ করে কারেন্ট মানে লো ভোল্টেজ হয়ে গেছিলো, ওই কারণে আলোর এই অবস্থা। তো ভিডিওটা যেহেতু শুরু করেছি তো শেষ তো করতেই হবে, ওই কারণে কন্টিনিউ করে যাচ্ছি। আর এত অসুবিধা ভাড়া বাড়িতে কি বলবো, মানে চারিদিকের অসুবিধা। তো তবু আমাদের এইভাবেই থাকতে হচ্ছে, কিছু করার নেই। এমনিতে তো জলের সমস্যা, তারপরে আবার চারপাশে জঙ্গল হয়ে আছে, তো সাপ খোপের সব কিছুরই উৎপাত হয়, বৃষ্টি যেহেতু এদিকে এখন হচ্ছে ওই কারণে। তো কিছু করার নেই, এইভাবে এখন থাকছি, ভাড়া বাড়ি থাকতে তো হবেই। তো এই যে এদিকে রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে। তো এই যে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলাটা বেশ সুন্দর কষে গেছে। এরপরে সামান্য জল দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আলুটা আগেই দিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। যে জলটা দিয়ে দিলাম, এরপরে জলটা একটুখানি শুকনো শুকনো হবে, রান্নাটা একটুখানি গ্রেভি হবে, মানে খুব বেশি ঝোল রাখবো না, খুব বেশি ঝোল রাখলে না ভালো লাগবে না। তো এইভাবেই রান্না করে দিয়েছি বরকে। তো বর তো খুব খুশি, ওকে মানে এইভাবে ভাত দিয়েছি আর চিকেনটা দিয়েছি বাটিতে, দিয়ে বলেছি বিরিয়ানির মতো করে মাখা ঝাঁকা করে এবার খেয়ে নাও।
তো খুব খুশি, রান্নাটা খুবই টেস্টি হয়েছিল, তোমাদেরকে বলবো অনেক টেস্টি হয়েছিল। তো এই যে প্রায় আমার কাছাকাছি রান্না। এরপরে মিট মশলা দিয়ে দিলাম সানরাইজের, আর এবার দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। তো যে কোনো রান্না আমি একটু করে ধনেপাতা দেওয়ার চেষ্টা করি, আমার বর খুব পছন্দ করে, আমিও পছন্দ করি ওই কারণে। তো এবার নামিয়ে নেব, হয়ে গেছে রান্না। তো এবার বাটিতে ঢেলে এরপরে বাটির ওপরে বেরেস্তাটা ছড়িয়ে দেবো। বেরেস্তাটা আমি আগে থেকে মেশাইনি, যাতে একদম ঘেঁটে জবজঙ্গল না হয় ওই কারণে। তো এই যে হয়ে গেছে রান্না কমপ্লিট। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো জানাবে। ওম নমঃ শিবায়।